অনেক লোক এসে গেটের তালা ভেঙে অতর্কিতভাবে আর কি সবাই ঢুকে পড়ে। আগে থেকে শুনেছি যে এটা আসলে টিএসসির সম্পত্তি। এটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা করা হয়েছে। আমাদেরকে বরাদ্দপত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই জমিটা হস্তান্তরের সুযোগ নাই। আগে ওরা এরকম কমপ্লেন করেছে, আমরা টাইম টু টাইম জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছি। সব সম্ভবের বাংলাদেশে এও সম্ভব, যেখানে এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার হয় অন্য মন্ত্রণালয়। 2013 সালের 13 মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের প্রায় 5.5 একর জমি দখল করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অভিযোগ আছে, দিন দুপুরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে টঙ্গী এলাকার এই জমি দখল করা হয়। কোনো প্রকার অধিগ্রহণ কিংবা চুক্তি না করে অবৈধ জানার পরও সেখানে গাজীপুরের সাবেক এমপি আহসানুল্লাহ মাস্টারের নামে স্টেডিয়াম বানায় জাতীয় ক্রীড়া পরিষদ। গেটের তালা ভেঙে তারা হঠাৎ অতর্কিতভাবে আর কি সবাই ঢুকে পড়ে। আমরা আমাদের সরকারি সম্পত্তি রক্ষার্থে যতটুকু চেষ্টা সেটা করি, তারা আমাদের বাধা উপেক্ষা করে এখানে নির্মাণ কাজ চালিয়ে যায়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা দখল করা হয়েছে আর কি। সরকারি সম্পত্তির ভূমি অধিগ্রহণ আইন 2017 মোতাবেক টঙ্গী মৌজায় এই সম্পত্তি বাবদ 403 কোটি টাকা টেসিসকে পরিশোধের কথা জাতীয় ক্রীড়া পরিষদের, অথবা পিডব্লিউডি রেটে ভাড়া প্রদান করলেও সেই অঙ্ক দাঁড়ায় কয়েক কোটি টাকা। বিষয়টি সুরাহায় বারবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও আসেনি কোনো জবাব। তাদের সাথে অনেকবার চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, একাধিক মিটিংও হয়েছে, কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিষয়টা নিষ্পত্তি হয় নাই। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর দখল হওয়া সম্পত্তি ফিরে পেতে আবারও তৎপরতা শুরু করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। জমিতে নিজস্ব সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি উদ্যোগ নেওয়া হয় চলমান নির্মাণ কাজ বন্ধের, যদিও বিষয়টি নিয়ে একেবারে নির্বিকার এনএসসি। এমন পরিস্থিতিতে একদিকে যেমন ক্ষতির শিকার হচ্ছে টেসিস, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাম্পে থাকা আর্চারদের অনুশীলন। মন্ত্রণালয়ের কি ব্যাপার আছে, এটা তো আমাদের ব্যাপার না। ভয় পাচ্ছি ওনারা যদি বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তো আমি মনে করি এখানে জাতীয় ক্রীড়া পরিষদেরও কিছু দেখবার ব্যাপার আছে, কেন আমরা তো ওনাদের অনুমতি নিয়েই ঢুকেছি। টঙ্গীর এই স্টেডিয়াম ছাড়াও বিগত সরকারের সময় আরও বহু স্থাপনা নির্মাণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে মানা হয়নি সরকারি বিধিনিষেধ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।